বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্ময় দাস মহাপ্রভুকে গ্রেফতার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক সংগঠন। গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ বিরোধী প্রতিবাদ। এবারে বাংলাদেশিদের যাতে কোনো হোটেলে উঠতে দেওয়া না হয় এবং যারা আগে থেকে হোটেলে আছেন তাদের অবিলম্বে হোটেল তথা ভারত ত্যাগের দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি প্রদান করে এদিন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। 3 দফা দাবি জানানো হয়। জানেন যে বাংলাদেশে যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশে সনাতনী হিন্দু এবং সেখানকার আমাদের মঠ মন্দির যেভাবে ভাঙা হচ্ছে এবং সেখানকার সনাতনী হিন্দুদের উপর বাংলাদেশি মৌলবাদীদের উপর প্রতিনিয়ত যে অত্যাচার, এই অত্যাচার প্রতিনিয়ত ঘটে চলেছে, যা সারা বিশ্বের কাছে তা প্রকাশিত। এবং শুধু এটাও নয়, সেখানকার আমাদের বাংলাদেশি হিন্দু মহাজোটের সম্মিলিত মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর অনৈতিক গ্রেপ্তারি এবং বাংলাদেশি মৌলবাদী জনতাদের দ্বারা ভারতবর্ষের পতাকার অবমাননা এবং সেখানকার হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি তথা সারা উত্তরবঙ্গ জুড়ে যে বাংলাদেশ বিরোধী অভিযানের ডাক দিয়েছে, বাংলাদেশের ভারত বিদ্বেষী যে ওদের অভিযান, তাদের বিরুদ্ধে যে আমরা আহ্বান জানিয়েছি, যে কার্যক্রম করেছি, তারই এক কার্যক্রম স্বরূপ আজ আমরা শিলিগুড়ি হোটেলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে দেখা করি এবং সেই সকল প্রতিনিধিদের সাথে কথা বলি। আমরা তাদের কাছে বিশেষ 3 দফা দাবি নিয়ে আজকে এসেছিলাম। তাদের কাছে দাবি রেখেছি যে সারা শিলিগুড়ি শহর জুড়ে তাদের অধীনে যত হোটেলগুলি আছে তাদের আজকের মধ্যে প্রেস বিবৃতি করে সিদ্ধান্ত গ্রহণ করে প্রেস বিবৃতি দিতে হবে, যাতে তারা আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের সব রকম পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত রাখে, বাংলাদেশিদের পরিষেবা দেওয়াতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে এবং হোটেলের বাইরে স্টিকার লাগানো থাকে বাংলাদেশি নট অ্যালাউড। ওনারা একটা আর্জি জানিয়েছেন যাতে শিলিগুড়ির কোনো হোটেল বা রেস্তোরাঁতে যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে কোনো ধরনের পরিষেবা, থাকার অথবা খাবারের পরিষেবা যাতে না দেওয়া হয়। তা ওনারা জানিয়েছেন যে আজকের মধ্যেই একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে। তা আমি প্রথমে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং ওনাদেরকেও সেম কথাটাই বলেছি। ভারতীয় হিসাবে আমি তাদের পক্ষে রয়েছি, কারণ হচ্ছে ভারত বিদ্বেষী কিছু কাজকর্ম হচ্ছে, যেগুলো জিনিস আমরা টিভিতেও দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু আমি তার সঙ্গে সঙ্গে আমি একজন নিজে ব্যবসায়িক এবং ব্যবসা বলতে গেলে দেশের ঊর্ধ্বে না, কিন্তু তার সঙ্গে আমি একটা সংগঠন চালাই। তো সেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ লোক দিয়ে আমাদের এই সংগঠনটা আছে। তো সেটা আমার একার পক্ষে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নেওয়া সম্ভব হবে না। এই সংগঠনের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যে কমিটি বসবে, যেহেতু আজকে ডেপুটেশনটা ওনারা দিলেন, এই কমিটি বসে এটার একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। সেটার জন্য আমি বলেছি আমাকে কিছুদিন সময় দিতে। এই আর্জিটাই ওনাদের যেটা আর্জি ছিল তার জন্য আমি ওনাদেরকে এটা জানিয়েছি। তবে এটাও ওনাদেরকে জানিয়েছি যে শিলিগুড়িতে এখন মানে গতকালকে গোনাগুনতি খুব বেশি হলে 14 থেকে 15 জন বাংলাদেশি গেস্ট ছিল এবং যারাই ছিল তারা এসেছিল এখানে হচ্ছে মেডিকেল ভিসাতে এবং মেডিকেল কাজে, মানে মেডিকেল ট্যুরিস্ট বলি আমরা, এবং স্কুল ট্যুর মানে এডুকেশনাল ট্যুরিস্ট, স্কুলের বাচ্চা কাচ্চার জন্য এসেছিলো। তো হাতে গোনা, খুব কর গোনা যাবে, এতটাই কম বাংলাদেশিরা এখানে আছেন যারা হোটেলে আছেন। তো সেটা ওনাদেরকে আমি জানিয়েছি। এবার আপনাদের একটা জিনিসই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে যে এই ডিসিশন, এত বড় একটা ডিসিশন নিতে গেলে আমাকে আমার বাকি মেম্বারসদের সঙ্গে বসে আলোচনা করে আমি তারপরেই নিতে পারবো।